তিনি এই বিশ্বকে সৃষ্টি করেছেন, উৎপত্তি করেছেন। তাপত্রায় বিনাশায়, ত্রিতাপ। আমাদের এই সংসারে যত প্রকারের দুঃখ আছে, যত দুঃখ আছে সংসারে, এই ভৌতিক জগতে, জগৎটা দুঃখালয়। ভগবান স্বয়ং এই জগৎ সৃষ্টি করে এই জগতের নাম রেখেছেন দুঃখালয়। তাই আমরা দুঃখালয়ে রয়েছি, তাই আমার দুঃখ আমাদের পেতেই হবে। দুঃখালয়। তো এই সংসারে যত যত দুঃখ আছে, সমস্ত দুঃখ, শাস্ত্রে এই সমস্ত দুঃখকে তিন ভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগ ভাগ করছেন শাস্ত্রে। তাই এটাকে ত্রিতাপ বলা হয়। ত্রিশূল, দুর্গা দেবীর হাতে থেকে ত্রিশূল, তিন তাপ। দুর্গা দেবী নিজেই আমাদেরকে দুঃখ দিচ্ছেন, মায়া দেবী। কেন দুঃখ দিচ্ছেন? আমরা ঈশ্বর বিমুখ হয়ে গেছি, তাই আমার দুঃখ দিচ্ছেন। সেই দুঃখটা কি? ত্রিতাপ দুঃখটা কি? সেই ত্রিশূলটা কি? আদিদৈবিক, আধ্যাত্মিক এবং ভৌতিক। দেহের দ্বারা যে আমাদের কষ্ট পাই, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। তো বাচ্চাটাকে নিয়ে আপনি বাড়ি চলে যান প্লিজ, কিংবা নিচে পিছন দিকে চলে যান, পিছন দিকে চলে যান। ত্রিতাপ মানে আদিদৈবিক, আধ্যাত্মিক এবং ভৌতিক। এই দেহিক দুঃখ, দেহ দ্বারা যে দুঃখ আমরা পাই। জন্ম হচ্ছে, মায়ের গর্ভে থাকছি, ভয়ঙ্কর কষ্ট পাই, মায়ের গর্ভে ভুলে গেছি, তাই ভয়ঙ্কর কষ্ট পাই মাতৃগর্ভে, মাতৃ যন্ত্রণা। ব্যাসদেবনী লিখছেন আমাদের ভাগবতমে। জন্ম, মৃত্যু, মৃত্যুর সময় ভয়ঙ্কর কষ্ট, ভুলে গেছি মৃত্যু যন্ত্রণা। অনন্তবার মৃত্যু হয়েছে, আর মৃত্যু যন্ত্রণা আমরা পেয়েছি, আমরা ভুলে গেছি মাত্র। জন্ম, মৃত্যু, জরা, জরা মানে বার্ধক্য, বুড়াপা আমাদের আসছে, ভুলে বসে আছে এখন। তারপর রোগ। এই দেহ দ্বারা আমরা চার প্রকার কষ্ট পাচ্ছি। এই দেহটা দেওয়াই হচ্ছে কষ্ট দেওয়ার জন্য। তারপর আধি ভৌতিক মানে অন্য জীবের দ্বারা যে কষ্ট আমরা পাই, সাপ, বিচ্ছু বা অন্য দুষ্ট মানুষ, হ্যাঁ না, কষ্ট পাচ্ছি। আর আদি দৈবিক মানে দেবতাদের দ্বারা যে প্রদত্ত দুঃখ, বন্যা, খরা, বজ্রপাত, ভূমিকম্প। এইভাবে আমরা তিন প্রকার দুঃখ পাচ্ছি। তো ব্যাসদেবনী প্রথমে লিখছেন সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি হেতবে তাপত্রায় বিনাশায়। যখন আমরা কৃষ্ণের চরণে শরণাগত হই, কৃষ্ণের ভজনা করি, তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। যখন আমরা কৃষ্ণের ভজনা করি, তখন এই যে ত্রিতাপ, এই ত্রিতাপ থেকে আমরা মুক্ত হতে পারি। ব্যাসদেবনী প্রথমে আমাদের লিখছেন। তো কৃষ্ণ ভজনা, কৃষ্ণ ভজনা আমরা কিভাবে করব? এই যে ভগবানের কথা শ্রবণ করছেন, এটাই ভজনা, সব থেকে শ্রেষ্ঠ ভজনা। এই যে আমাদের সৎসঙ্গ, সাধু সঙ্গ, যার মাধ্যমে আমরা কি করলাম? ভগবানের ভজন কীর্তন, ভগবানের আরতি, তারপর ভগবানের কথা, একদম পুরো প্যাকেজ। সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ প্রেম প্রাপ্তির একটা প্যাকেজ আমাদের এই সৎসঙ্গে দেওয়া হয়েছে। প্লিজ বাচ্চাটাকে একটু নিয়ে যান, পিছন দিকে নিয়ে চলে যান, পিছনে চলে যান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ত্রিতাপ জ্বালা, যখন আমরা ভগবানের চরণে শরণাগত হই, ভগবানের ভজনা করি, এই যে আমরা ভজন কীর্তন, ভগবানের কথা, সবাই চুপ করে জানে। তো এই যে ভগবানের কথা শ্রবণ করার যে মহিমা, এটা কিন্তু ভাগবতমে নেই। এই ভাগবত কথা শ্রবণ করার যে মহিমা, সেটা আমার পদ্মপুরাণে রয়েছে। তো পদ্মপুরাণে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমে প্রেত জনি থেকেও মুক্ত হওয়া যায়। প্রথমেই আমাদের এই যে ভাগবতমের যে মহিমা, ভগবানের কথা শ্রবণ করার যে মহিমা, মহত্ব, এটা কোথায় রয়েছে? পদ্মপুরাণ। তো পদ্মপুরাণে এক কথা আছে যে এক ব্রাহ্মণ তুঙ্গভদ্রা নদীর তটে বাস করতেন। কোন নদীর তটে? তুঙ্গভদ্রা। কথা শ্রবণ করবেন এবং তার তত্ত্বটা জানবেন। তুঙ্গভদ্রা নদীর তটে এক ব্রাহ্মণ থাকতেন, তার নাম ছিল আত্মদেব। তো তুঙ্গভদ্রা মানে কি? তুঙ্গ মানে উচ্চ শিখর, সর্বশ্রেষ্ঠ উচ্চ শিখরে। ভদ্রা মানে কি?
ভদ্র অনেক কথার এক অর্থ হচ্ছে কল্যাণ, মঙ্গল। তো তুঙ্গভদ্রা নদীর কথার অর্থটা কি হচ্ছে, যে কল্যাণের বা মঙ্গলের সর্বোচ্চ শিখরে বাস করতেন। কে বাস করতেন? আত্মদেব। এক ব্রাহ্মণ বাস করতেন, আত্মদেব। বোঝাতে পারছি তো? তো তুঙ্গভদ্রা মানে কি হলো, যে আত্মদেব কোথায় বাস করতেন, যে নিজের কল্যাণের সর্বশ্রেষ্ঠ শিখরে তিনি বাস করতেন। নিজের কল্যাণের মানে নিজের মঙ্গলের জন্য যে আমাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান বা সেই স্থানে তিনি বাস করতেন। কে বাস করতেন? আত্মদেব। তো আত্মদেব কে? আমরা সকলেই হচ্ছে আত্মদেব। আমরা দেহ নই, আমরা আত্মা। হ্যাঁ কি না? দেহটার বিনাশ হচ্ছে, আমাদের কিন্তু বিনাশ হয় না, আমরা আবার অন্য একটা দেহ, তাই তো? তো এই যে আত্মদেব, আমরা সকলেই আত্মদেব। তো আমরা কোথায় বাস করছি? তুঙ্গভদ্রা মানে নিজের কল্যাণের সর্বশিখর, সর্বশ্রেষ্ঠ স্থানে আমরা নিবাস করছি। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা নিজের কল্যাণের সর্বশ্রেষ্ঠ শিখর, সর্বশ্রেষ্ঠ স্থানে আমরা কিভাবে নিবাস করছি? একবার বিচার করবেন যে আমাদের জন্য ভগবান যে কৃপা বর্ষণ করছেন, সেই কৃপা আমরা পূর্ণরূপে পেয়ে গেছি। আমরা বলি না যে ভগবান কৃপা আমাদের নেই, তাই আমরা ভগবানের কথা শুনতে পাচ্ছি না, আমাদের সময় নেই, আপনার তোমাদেরকে ভগবান কৃপা করেছে তাই থাম গেছেন, বা অনেকেই বলে থাকে। বা অনেকে আমরা বলে থাকি যে ভগবানের কৃপাতে আমার ছেলেটার ভালো চাকরি হয়ে গেছে, হ্যাঁ না, ভগবানের কৃপাতে আমার ঠিকই চলছে সংসার, বলি না? কিন্তু এটা কৃপা নয়। ভগবান আমাদের কৃপা পূর্ণ, যে ভগবান যে কৃপা বর্ষণ করছেন পূর্ণরূপে, সেই কৃপা লাভ করে আমরা সুযোগ পেয়ে গেছি। সেটা কোনটা? প্রথম হচ্ছে আমরা মানব দেহ পেয়েছি। ভগবান কৃপা করে আমাদের মানব দেহ দিয়েছেন, প্রথম কৃপা। দ্বিতীয় কৃপাটা কি? দ্বিতীয় কৃপা হচ্ছে আমাদের পবিত্র ভূমি, ভারত ভূমিতে, পুণ্য ভূমিতে, যে ভূমিতে সমস্ত ঋষিমুনিরা জন্ম নিয়েছেন। ভগবান এই আমাদের ভারতভূমিতে প্রকট হয়েছেন। গঙ্গা, যমুনা, সরস্বতী, অলকনন্দা, কাবেরী, সমস্ত নদী, পবিত্র নদী আমাদের এই ভারত ভূমিতে প্রবাহিত হচ্ছে। সেই ভারত ভূমি, পুণ্য ভূমিতে আমাদের জন্ম হয়েছে। কত বড় কৃপা ভগবান করেছেন। তাই ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভারত ভূমিতে জন্ম হইয়াছে যার, জন্ম সার্থক করি কর পরোপকার। যার ভারত ভূমিতে জন্ম হয়েছে না, এ সাধারণ জন্ম মনে করবেন না। চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ রাধাকৃষ্ণের অবতার, তিনি বলছেন কি, যে ভারত ভূমিতে জন্ম হইয়াছে যার, জন্ম সার্থক করি। নিজের প্রথমে জন্ম সার্থক করে নাও, তারপর পরোপকার করো। পরোপকার কোনটা? এই যে ভগবানের কথা শ্রবণ করছেন, এটা যে শ্রবণ করাচ্ছি, সেটাও একটা পরোপকার। সব থেকে বড় পরোপকার ঈশ্বরমুখী করা, মানুষকে ঈশ্বরমুখী করা, ঈশ্বরকে স্মরণ করে দেওয়া, এটাই হচ্ছে সব থেকে বড় পরোপকার। তো প্রথমে কি বলছেন চৈতন্য মহাপ্রভু? জীবন সার্থক করো। নিজের প্রথমে জীবন সার্থক করো না, কারণ অনেক ভারত ভূমিতে তোমার জন্ম হয়েছে। এই পুণ্য ভূমিতে আমাদের জন্ম হয়েছে, মানব দেহ পেয়েছি। দ্বিতীয় কৃপা। তৃতীয় কৃপা কোনটা? যে আমাদের হিন্দু সনাতন গৃহে আমাদের জন্ম হয়েছে। আমাদের অন্য কোনো বিধর্মী ঘরে আমাদের জন্ম হয়নি, যে ছোট থেকে মুরগি গায়ে কাটতে শিক্ষা দেওয়া হয়। আমাদের একবার বিচার করবেন যে হিন্দু সনাতন গৃহে আমাদের জন্ম হয়েছে। আমরা সাধু পেয়েছি, শাস্ত্র দিয়েছেন ভগবান কৃপা করে, বেদ শাস্ত্র আমাদের দিয়েছেন, সাধু সন্ত পেয়েছি। এরপরেও ভগবানের এত কৃপা করার পরেও যদি আমরা নিজের মঙ্গল না করতে পারি, তাহলে আমার কৃপা আমার নিজের নেই। হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? এত কৃপা পাওয়ার পরেও যদি আমার নিজের মঙ্গল না করতে পারি, তো এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে? আপনি বলুন। আমাদের হিন্দু সনাতন গৃহে জন্ম হয়েছে, ভারত ভূমিতে আমাদের জন্ম হয়েছে, মানব দেহ পেয়েছি, শাস্ত্র পেয়েছি, সাধু সন্ত, যেখানে আমাদের ভারত ভূমিতে যেখানে যাবেন সেখানে সাধু। তারপরেও যদি আমরা নিজের মঙ্গল না করতে পারি, তাই আত্মদেব আদম কোথায় নিবাস করছেন? তুঙ্গভদ্রা নদীর তটে। মানে আত্মদেব কোথায় করছেন নিবাস? নিজের কল্যাণের সর্বশিখরে তিনি নিবাস করছেন। এই দুর্ভাগ্য কি, তার স্ত্রী ছিল, তার নাম ছিল ধুন্দলি। কথা শুনেছেন? কিন্তু তত্ত্বটা ভালো করে জানুন, অন্য জায়গাতে তত্ত্বগুলো পাবেন না। ধুন্দলি মানে কি? ধুন মানে অন্ধকার, শুধু অন্ধকার নয়, গভীর অন্ধকার। যেমন কুয়াশা পড়ছে, কুয়াশা পড়লে দেখবেন খুব অ্যাক্সিডেন্ট হয়, দুটো গাড়িতে একদম দেখতে পাওয়া যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ধুন দেখতে পাওয়া যায়, অন্ধকার, গভীর অন্ধকার, ঘোর অন্ধকার, ধুন্ধকারী মানে অজ্ঞানের অন্ধকার। আমরা সকলেই অজ্ঞানের অন্ধকারে রয়েছি। অজ্ঞানটা কি? অজ্ঞান মানে আমাদের জ্ঞান নেই। আপনারা হয়তো বলবেন যে অজ্ঞান, আমাদের জ্ঞান নেই কেন? আমরা এত উচ্চ শিক্ষিত, কত আমরা বিদ্বান হয়েছি, জ্ঞান তো আমাদের রয়েছে। কিন্তু এটা জ্ঞান নয়,
জ্ঞান হচ্ছে আমি দেহ নই, আমি আত্মা, এটাই হচ্ছে জ্ঞান, বাকি সব অজ্ঞান। আমি দেহ নই, আমি আত্মা, আমি ভগবানের সচ্চিদানন্দ অংশ। ভগবানের যেমন রূপটি সচ্চিত আনন্দময়, ঠিক তেমনি আমাদের রূপটি সচ্চিত আনন্দময়, কিন্তু আমরা তাকে ভুলে যাওয়ার জন্য এই দেহটা পেয়েছি, যন্ত্রণাময় দেহটা পেয়েছি। আর আমরা যে দেহটা পাচ্ছি সেটাকে আমরা যে স্বরূপ ভাবছি। যখন আমরা পশু শরীর পেয়েছিলাম তখন নিজেকে পশু ভাবতাম। যখন আমি মানব দেহ পেয়েছি এখনো ভাবছি আমি মানুষ। কেউ ভাবছে আমি স্ত্রী, কেউ ভাবছে আমি পুরুষ, কিন্তু আমাদের স্ত্রী নই, আমরা পুরুষ নই, আমাদের স্ত্রীর আমাদের পোশাকটা পেয়েছি, আমরা পুরুষের পোশাকটা পেয়েছি। ভগবান গীতায় সেই কথাই বলছেন, বাসাংসি জিন্নানি যথা বিয়াহ নবানি গৃহ্ণাতি নরহ প্রাণী তথা শরীরের বিয়াহ জিন্নানি অন্যানি সংজাতি নবানি দেহি। যেমন পুরানো বস্ত্র ফেটে যায়, আর পুরানো বস্ত্র ফেটে যাওয়ার পর নতুন বস্ত্র পরিধান করি, ঠিক তেমনি এই দেহটা যখন আমাদের এই দেহতে আমরা যখন থাকতে পারি না, তখন নতুন দেহে আমরা প্রবেশ করি, নতুন দেহ অর্থাৎ নতুন বস্ত্র আমরা পরিধান করি। এই দেহটা একটা বস্ত্রের সঙ্গে তুলনা করেছেন ভগবান গীতাতে, আমাদের শিক্ষা দিচ্ছেন। তো এই যে আমরা দেহ, এই দেহটা আমরা পাচ্ছি, আমার দেহ নই, কিন্তু দুর্ভাগ্যবশত এই দেহটাকে নিজের স্বরূপ মনে করে আমরা কি করছি, দেহটা কিভাবে সুখে রাখা যায় তার চেষ্টা করছি, এবং তার জন্য আমরা আত্মার হনন করছি। আত্মার পতন হচ্ছে, আমাদের আত্মহত্যা করছি, আমরা নিজ জনিতে প্রবেশ করছি, অনন্ত কাল ধরে 84 চক্র আমরা পরিভ্রমণ করছি, শুধু কারণ একটাই, এই দেহটাকে নিজের স্বরূপ ভাবছি এবং দেহটাকে কিভাবে সুখে রাখা যায় তার জন্য আমরা প্রচেষ্টা করছি, কিন্তু আত্মকল্যাণের জন্য আমরা কোনো কর্মটাই করছি না। হ্যাঁ কিনা? তো আপনাদের ধুন্ধ মানে অন্ধকার, অজ্ঞানের অন্ধকার। এবার বিচার করুন, আমরা কত প্রগতি করেছি, কত উন্নতি করেছি। ফিউ সেকেন্ডের মধ্যে কোনো একটা দেশে আমরা সঙ্গে সঙ্গে কথা বলছি। কল্পনা করবেন, একবার বিচার করেছেন কত আমরা ডেভেলপ করেছি। আমরা এখন যে ভিডিও কল সঙ্গে সঙ্গে, আগে আমাদের পোস্ট কার্ড থাকতো না চিঠি পাঠাবার জন্য, পোস্ট কার্ড ইংল্যান্ড লেটার নাকি একটা বেশ বলা ভুলে গেছি, খাম, তাই তো? এখন সঙ্গে সঙ্গে মেসেজ 1 সেকেন্ডের মধ্যে। কত ডেভেলপ, পুরো পৃথিবীটাকে আমরা হাতের মুঠি করে নিয়েছি, তাই না? কত প্রগতি, কিন্তু তবু আমরা কতটা আমাদের নিন্দনীয় যে আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি। হ্যাঁ কিনা? আমরা ভাবছি মানুষ, আমরা ভাবছি ভারতীয়, আমরা কেউ ভাবছি পাকিস্তানি, কিন্তু এটা আমাদের একটাও পরিচয় নয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, চৈতন্য মহাপ্রভু বলছেন আমাদের 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 পরিচয়টা হচ্ছে আমরা হচ্ছি কৃষ্ণের নিত্য দাস। এটাই ভুলে গেছি। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। যখন আমরা কৃষ্ণের দাস এটা বিশ্বাস করি তখন আর কোনো দুঃখ থাকে না। কিন্তু আমরা ভুলে গেছি, আমাদের পরিচয়টা ভুলে গেছি। আর বিশ্বাস করুন, যে নিজের পরিচয়টা ভুলে গিয়ে নিজের থেকে যে যতটা দূরে চলে গেছে, নিজের স্বভাব থেকে, নিজের চরিত্র থেকে, নিজের গুণ থেকে, নিজের ব্যক্তিত্ব থেকে যে যতটা দূরে চলে গেছে, সে ততটাই দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভোগ করছে। এই কথাটা আমি আবার পুনরাবৃত্তি করছি, খুব মহত্বপূর্ণ কথা, এবার শুনে নিন, হৃদয়ে একদম জিনিসটাকে বসিয়ে নিন। যে নিজের চরিত্র থেকে, নিজের স্বভাব থেকে, নিজের গুণ থেকে, নিজের ব্যক্তিত্ব থেকে যে যতটা দূরে চলে গেছে, সে ঠিক ততটাই দুঃখ, কষ্ট ভোগ করছে। ফিরে আসতে হবে আমাদের স্বভাবে, ফিরে আসতে হবে আমাদের গুণে, ফিরে আসতে হবে আমাদের চরিত্রে, ফিরে আসতে হবে আমাদের ব্যক্তিত্বে। তো আমাদের চরিত্রটা কেমন, আমাদের স্বভাবটা কেমন, আমাদের গুণটা কেমন? যদি আমরা এই দেহ নই, আমরা যদি আত্মা হই, তো আত্মার ধর্ম হচ্ছে পরমাত্মার সেবা। এটাই আমাদের ধর্ম, কৃষ্ণের সেবাটাই আমাদের ধর্ম। তো যে যত এই কৃষ্ণের সেবা থেকে যতটা দূরে চলে গেছে, কৃষ্ণের থেকে যে যতটা দূরে গেছে, ঠিক ততটাই সে দুঃখ পাচ্ছে। তাই আমাদের যে দুঃখ থেকে মুক্ত হতে হয়, যদি আমাদের আনন্দ যদি আমাদের উপভোগ করতে হয়, তাহলে আনন্দময় ভগবানের সঙ্গে আমাদের যুক্ত হতে হবে, তার সামনে ফিরে আসতে হবে। অর্থাৎ আমাদের যে ধর্ম, আমার ধর্ম হচ্ছে পরমাত্মার সেবা, এই সেবাই আমাদের ফিরে আসতে হবে। আর কোনো সাধন নেই দুঃখ থেকে নিবৃত্তি, দুঃখ থেকে মুক্ত হওয়ার, নিজেকে পরম আনন্দে ফিরে যাওয়ার আর কোনো সাধন নেই। একটাই সাধন, সেটা হচ্ছে কৃষ্ণের ভজনা। তো আত্মদেব অজ্ঞান, তার স্ত্রী কি নাম ছিল? ধুন্ধকারী, মানে অজ্ঞানের অন্ধকারে সে নিবৃত্ত ছিল। আত্মদেবের সব ছিল, তার মান, যশ, প্রতিষ্ঠা, ঐশ্বর্য, ধন সম্পত্তি সবকিছু ছিল, দুর্ভাগ্য তার পুত্র ছিল না। ততটা বুঝতে পারছেন? সব কথাটাও বুঝতে পারছেন, ততটা বুঝতে পারছেন, ঠিক কিনা? তো আত্মদেবের কোনো পুত্র ছিল না। তো আত্মদেব যখন পুত্র ছিল না, তুই অনেক দুঃখ, না শোক, আমার পুত্র নেই, আমার ধন সম্পদ সবকিছু রয়েছে, কিন্তু আমার পুত্র নেই, হায় হায় কি হবে? তাতে আমাকে নরক যাবো, নরক তারাই তো পুত্র, পুত্র আমার নরক থেকে আমাকে যে উদ্ধার করবে সেই তো পুত্র, আর আমার পুত্র নেই, আমি তো নরকগামী হব।
কি করা যায়, দুঃখ কষ্ট। তিনি বনে ঘুরে বেড়াচ্ছেন, বনে বসে শোক করছেন, আমার কি হবে। বনের ওই মার্গ দিয়ে এক সাধু, এক মহাত্মা আসছেন। কথা শেষ এখানে, শর্ত ছিল না নিচে, সত্য বলছেন তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে গোকর্ণ সংবাদ। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ। প্রভু উপস্থিত প্রসাদ সামনে চলে আসুন, সামনে চলে আসুন। বুঝতে পারছেন কথাগুলো? বুঝতে পারছেন তো? ওকে, ফোনটা একটু বলে দেবো। ফোন যদি কারো এবার বাজে, ফোনে যদি কোনো রিং হয় কিন্তু কথা সেখানে বিশ্রাম হবে, ঠিক আছে? এটা শর্ত ছিল, যারা জানেন না তারা শুনে নিন আবার, ঠিক আছে? ফোনটা সাইলেন্ট করে নিন। কোথায় ছিলাম মনে করেন তো দেখি। হ্যাঁ, পুত্র নেই, শুনছেন তাহলে? আপনারা শুনছেন, ভালো লাগছে তো? কথা ঠিক বুঝতে পারছেন তো? ওকে। তো তিনি দুঃখ করছেন, আত্মদেব, মাথা চুপ করে নেবে, শুনুন। আত্মদেব দুঃখ করছেন, আর সেই মার্গ দিয়ে, ওই বনের পথ দিয়ে এক সাধু, এক মহাত্মা আসছেন। উনি বসে আছেন, কান্না করছেন। সাধু তার কাছে এসে বলছেন, আরে ব্রাহ্মণ দেবতা, দেখে তো মনে হচ্ছে তুমি অনেক দুঃখ পাচ্ছ, তুমি শোকগ্রস্ত হয়ে পড়েছো, কি ব্যাপার? সাধুকে দিকে তিনি প্রণাম করতে শুরু করলেন, ধন্যবাদ প্রণাম করে বলেন, প্রভু আপনি তো মহাত্মা, আপনি মহাপুরুষ, আমার সব রয়েছে কিন্তু আমার পুত্র নেই, তাই কৃপা করে আপনি আমাকে আশীর্বাদ করুন, বর দিন যেন আমার পুত্র হয়। তখন তিনি দেখলেন, ওই সাধু মহাত্মা দেখলেন তার কপালে দেখে যে 7 জন্ম তার পুত্র নেই। তখন তিনি সাধু তাকে প্রশ্ন করছেন, আরে তুমি পুত্র নিয়ে কি করবে? পুত্র তোমার কি প্রয়োজন? পুত্র কি প্রয়োজন? আমাকে পিণ্ডদান করবে, আমার কল্যাণ করবে, আমাদের উদ্ধার করবে, আমার বংশ চালাবে, আর পুত্র কি প্রয়োজন? নরক ত্রায়তে পুত্র, পুত্র নামক নরক থেকে আমাকে ত্রাণ করবে, উদ্ধার করবে, আমার পুত্র প্রয়োজন, আমাকে পিণ্ডদান করবে কে? আমার ধন সম্পত্তি কে ভোগ করবে? কৃপা করে আপনি আমাকে পুত্র দান করুন। সাধু বলছেন, তোমার 7 জন্ম পুত্র নেই। যখন এই কথা বললেন যে 7 জন্ম পুত্র নেই, তখন উনি বুঝে গেছেন যে সাধারণ কোনো মহাত্মা নয়, এই হচ্ছেন পরম মহাত্মা। তাই দণ্ডবোধ প্রণাম, তার পায়ে ধরলেন, যদি আপনি আমাকে পুত্র দান না করেন তো আপনার পায়ে চরণে আমি আত্মহত্যা করব। সাধু দেখলেন কোনো তো উপায় নেই। দেখুন, ভগবান আমাদের প্রারব্ধ কাটতে পারে না, কিন্তু ভগবানের ভক্ত প্রারব্ধ কেটে দেয়। ভগবান প্রারব্ধ কাটে না, কিন্তু ভক্তদের এত শক্তি রয়েছে না, ও প্রারব্ধ কেটে দেয়। প্রারব্ধ ছিল 7 জন্ম তার পুত্র হবে না, কিন্তু সাধু কি করলেন, তার এক ব্যাগ ছিল, ওই ব্যাগ থেকে এক ফল নিল, ফল নিয়ে বললেন যে তুমি তোমার স্ত্রীকে এই ফলটা খাওয়াবে, সে গর্ভবতী হবে এবং তেজস্বী এক বেদজ্ঞ পণ্ডিত মেধাবী পুত্রের তোমার জন্ম হবে। প্রসন্ন হয়ে গেলেন। যখন মহাত্মা বারবার, যখন উনি কান্না করছেন যে আমার পুত্র চাই, পুত্র চাই, পুত্র চাই, পুত্র দেহি বলম দেবী, সাধু প্রশ্ন করছিলেন প্রথমে আমাদের শিক্ষা দেওয়ার জন্য। সাধু বারবার ওকে বলছেন, তুমি কেন পুত্র চাইছো? বলছে আমার কল্যাণ হবে, আমার উদ্ধার, আমাকে উদ্ধার করবে। আচ্ছা, পুত্র তোমাকে উদ্ধার করবে? বলছে হ্যাঁ, পুত্র তো আমার উদ্ধার করবে। আমাকে কে উদ্ধার করবে? আমার পিণ্ডদান কে করবে? তখন সাধু তাকে প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, ধৃতরাষ্ট্রের কত পুত্র ছিল? উনি বললেন 100 পুত্র ছিল। আচ্ছা, ধৃতরাষ্ট্রের কোনো উদ্ধার হয়েছিল কি, কল্যাণ হয়েছিল কি? না। আচ্ছা বলো, সগর রাজার কত পুত্র ছিল? সগর রাজার 60,000 পুত্র ছিল, তার কি উদ্ধার হয়েছিল, তার কি কল্যাণ হয়েছিল? না। আচ্ছা বলো তো, সবরীর কত পুত্র ছিল? সবরীর তো কোনো পুত্র ছিল না, তো সবরীর কি উদ্ধার হয়েছিল কিনা? ভীষ্ম পিতামহের কত পুত্র ছিল? ভীষ্ম পিতামহ তো কোনো পুত্র ছিল না, তাহলে ভীষ্ম পিতামহের উদ্ধার হয়েছিল কিনা? আরে ভীষ্ম পিতামহ সাক্ষাৎ সরসজ্জায় যখন শুয়েছিলেন, সাক্ষাৎ কৃষ্ণ এসে তার সামনে দাঁড়িয়েছিলেন, আর কৃষ্ণকে দর্শন করতে করতে তিনি মৃত্যুবরণ করেছেন, তার উদ্ধার হয়েছিল কিনা? তার কি কোনো পুত্র ছিল? সাধু তাকে শিক্ষা দিচ্ছে, আরে পুত্র নিয়ে করবে কি? এই যে পিণ্ডদান তুই বলছো না, পিণ্ডদান আজকের এই কলিযুগের পুত্ররা পিণ্ডদান করে তোমাকে উদ্ধার করতে পারবে না। যথার্থ পিণ্ডদান হচ্ছে এই পিণ্ড মানে দেহ, এই শরীরটাকে বলা হয় পিণ্ড, আর এটা ভগবানের সেবাতে দান করাটাই হচ্ছে যথার্থ পিণ্ডদান।
যথার্থ পিণ্ডদান কোনটা? এই দেহটাকে দিয়ে যখন আপনি ভগবানের সেবা করবেন, সেটাই হচ্ছে যথার্থ। তাই নিজের কল্যাণ নিজেই করে নিন, পুত্রের ভরসায় থাকবেন না। এই দেহটা দিয়ে, এই পিণ্ডটা দিয়ে ভগবানের সেবায় এই পিণ্ডটা লাগিয়ে দান করে আপনি নিজের উদ্ধার করে নিন। অন্যথা যদি আপনি দেহ রাখেন আর আপনার যদি পুত্র থাকে, লোকরঞ্জনের জন্য মাংসাহার করে, রাক্ষসী আহার করিয়ে সে কি করবে? সে পিতা যদি যতই পুণ্য কর্ম করুক না কেন, সে পিতাকে সে কি করে দেবে? নরকে তাকে পাঠিয়ে দেবে। তাই নিজের উদ্ধার করার জন্য ভগবানের ভজনটা করে নিন। আমরা মনে করে থাকি আমাদের এখন বয়স নেই, এখন বয়স হোক তারপর আমরা ভজনা করব। এটা কিন্তু মায়ার দ্বারা এটা আপনি ভাবছেন। বিচার করবেন, আপনার সময় কখনই শেষ হয়ে যেতে পারে, শেষ নিঃশ্বাস আপনি কখনোই ত্যাগ করতে পারেন না। অর্থাৎ আগুন লাগাবার ঘরে আগুন লাগার পর আপনি ভাবছেন কুয়া করবো, এটা আপনার মূর্খের মতো কাজ হবে। তাই দেহ থাকতে ভগবানের ভজনা করে নিন, হ্যাঁ কিনা? তো আত্মদেব যখন পুত্র জন্য ফল পেয়েছেন, আনন্দে ছুটে আসছেন, আর তার স্ত্রীকে বলছেন যে আরে আমাদের সৌভাগ্য, তুমি এই ফলটা খাও, আর ফলটা খেলেই তুমি গর্ভবতী হবে, আর আমাদের এক তেজস্বী ব্রাহ্মণ পণ্ডিত, বেদজ্ঞ পণ্ডিত, মেধাবী পুত্রের আমাদের জন্ম হবে। তার স্ত্রী কি নাম ছিল? ধুন্দলি। ধুন্দলি তো ধুন্দলি, হ্যাঁ, অজ্ঞান। ফল খেয়ে পুত্র হয়, শ্রদ্ধা নেই। ফল খেলে কি পুত্র হয়? আর পুত্র যদি হয়েই থাকে, যদি আমি ফলটা খেয়ে গর্ভবতী হই, তো কি হবে? কত 9 মাস কষ্ট, 10 মাস কষ্ট, হ্যাঁ না? তারপর যদি আগুন লেগে যায়, সকল দৌড়ে চলে যাবে, আমি তো পার হতে পারবো না, ওখানে মারা পড়বো আগুন লেগে গিয়ে। কি করলেন? ফলটাকে, তার একটা গাভী ছিল, ওই গাভীকে ফলটাকে খাইয়ে দিল। দেখুন সাধু কি বলেছিলেন? সাধু বলেছিলেন যে এই ফলটা তুমি খাইয়ে দেবে। উনি কি করলেন? হালদি দিয়ে চলে গেলেন স্নান করতে। ভুলটা করলেন সাধুর কথা। যখন তিনি ফিরে এলেন স্নান করে, তখন বলে হ্যাঁ ফলটা খেয়ে নিয়েছি, এরপর দেখাতে তো হবে। তাই তার বোনের কাছে শর্ত হলো যে তুমি তো গর্ভবতী, তোমার অনেক পুত্র আছে, সন্তান আছে, কিন্তু আমার সন্তান নেই, তুমি আমাকে একটা সন্তান দেবে, আর আমার ধন আছে, তোমাকে আমি অনেক ধন দেবো। এই শর্তে রাজি হয়ে আমাদের কি নাম ছিল? ধুন্দলি, হ্যাঁ না, পেটে কাপড় নিয়ে পেট বড় করে তাকে দেখাচ্ছে আমার, হ্যাঁ না, আমি গর্ভবতী হয়েছি। আর ওই যে ফলটা খাইয়েছিল তার গাভীকে, তার পুত্র হলো কি? তার পুত্র নাম হলো, তার কান দুটি, হ্যাঁ না, গাভীর মতো ছিল বলে তার নাম হলো গোকর্ণ। তো ধুন্দলির যে পুত্র, হ্যাঁ না, যে তার বোনের কাছ থেকে যে পুত্রটা নিয়েছিল, সেই পুত্রটা খুবই দুষ্ট, ভয়ঙ্কর, পিতামাতাকে কষ্ট, সব সময় আমার ধন চাই, জুয়া, নেশা, এমন কিছু পাপ নেই সে করে না। ছোটবেলায় বাচ্চাদেরকে নিয়ে কুয়ায় ফেলে দেওয়া, ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে পাপ কর্ম ওই ধুন্দলির পুত্র। ধুন্দকারী, ওর ছেলের নাম ধুন্দকারী। ওই ধুন্দকারীর যখন নাম দেয় আত্মদেব, তো আত্মদেব উনি বলছেন আমার ছেলের নাম দেব কৃষ্ণদাস, রামদাস। এগুলো নাম হচ্ছে নাকি? এগুলো কোন নাম? আমার নাম ধুন্দলি, আমার ছেলের নাম হবে ধুন্দকারী, তাই না? তো একদিকে গোকর্ণ বড় হয়, একদিকে ধুন্দকারী বড় হয়। যখন ধন তার শেষ হয়ে যায়, আত্মদেব দেখছেন আমার তো সব ধন শেষ হয়ে গেল, একটা কুপুত্র যদি সন্তান হয়, বুঝতেই পারছেন আমাদের কি হয় অবস্থা, সংসারটাই নরক হয়ে যায়, তাই তো? প্রথমে 1 কাপ, তারপর 2 কাপ, তারপর বিশ্বকাপ শুরু হয়ে যায়, ঘটি বাটি যা থাকে সব বিক্রি করতে হয়, হয় কিনা? ঠিক তেমনি ধুন্দকারীর অবস্থা, সব শেষ। আত্মদেব দেখছেন যে আমি কত মানে পুত্র সন্তান চাইলাম, আর কি ভুল করলাম। আমাদের সাধুর কাছে কি চাইতে হয়? সাধুর কাছে কি চাইতে হয়? যে আমার ভগবানের ভক্তি, না, এই সংসার তো আপনার ছাড়তেই হবে, সকলেই চলে যাবো আমরা সংসার থেকে, সকলের মৃত্যু হবে, হ্যাঁ কিনা? তাই আমাদের এই সংসারে এসেছি কি জন্য? কৃষ্ণ নামরূপী ধন সঞ্চয় করার জন্য। সকলের মৃত্যু হবে, হবে কিনা? কিন্তু মায়া মোহ এত আমাদেরকে আকৃষ্ট করে রেখেছে, আসক্তি সংসারের প্রতি,
যে আমরা যেটা আমাদের যেটার জন্য আমরা এসেছি সেটাই ভুলে বসে আছি। কৃষ্ণনাম কীর্তন, কৃষ্ণনাম না কৃষ্ণনাম করার জন্য, কৃষ্ণরূপী ধন সঞ্চয় করার জন্য এই সংসারে আমরা এসেছি, কিন্তু আমরা সেটাকে ভুলে বাকি সমস্ত কর্মটা করছি। তো গোকর্ণ একদিকে গোকর্ণ বড় হয়, একদিকে ধুন্ধকারী। তো পিতাকে আঘাতের পর আঘাত। একদিন পিতা দেখছে যে এত মানে নেশা, ব্যভিচার, মাংসাহার, এমন কোনো পাপ নেই। পিতা একদিন তাকে শাসন করতে গিয়ে যখনই এক চড় মেরেছে, তার ঘুরিয়ে সে পুত্র ধুন্ধকারী তার উপর আঘাত করতে শুরু করেছে, কান্না করছে। আগ্নায় বসে আত্মদেব কান্না করছে। গোকর্ণ এসে দেখছে হায় হায় পিতা কত কষ্ট পাচ্ছে। পিতাই বলতো তাকে। পিতাকে তখন তিনি শিক্ষা দিলেন। গোকর্ণ যে শিক্ষা দিয়েছিলেন আত্মদেবকে, তার পিতাকে, সে শিক্ষাটার নাম হচ্ছে গোকর্ণ গীতা। ভগবান কৃষ্ণ যে অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞান তিনি দিয়েছিলেন গোকর্ণ পিতাকে। যখন পিতাকে তিনি দিব্য জ্ঞান দান করলেন, পিতা সংসার ত্যাগ করে বনে চলে গেলেন তপস্যার জন্য, ভজনার জন্য, যেটা আমাদের করা প্রয়োজন। বনে যাওয়ার দরকার নেই, কিন্তু ঘরে বসে তো আমরা ভজনা করতে পারি। 24 ঘন্টার মধ্যে যদি আমরা 1 ঘন্টা ভগবানের ভজনা না করি, তো ধিক্কার আমাদের এই আমাদের বুদ্ধিকে। আমরা যদি বলে থাকি যে আমার এখন সময় আছে, দাদুর মতো আমি 80 বছর বৃদ্ধ যখন হবে তখন ধিং ধাং দাদু যেমন নাচছেন আমরা নাচবো, এটা সম্ভব নয়। পারবেন দাদুর মতো নৃত্য করতে? আপনাদের বয়স তো দেখছি আমাদের কারো 15 বছর, কারো 20 বছর, কারো 40 বছর। দাদুর মতো তো আমাদের বয়স হয়নি। কতজন নাচলেন বলুন? এটা আশা করবেন না যে 80 বছর বৃদ্ধ যখন হব তখন নাচবো, এটা সম্ভব নয়। এখন থেকে মনকে যেমন অভ্যাস দেবেন, বৃদ্ধ বয়সে মন সেটাই করবে। ঠিক আছে? এখন থেকে যে অভ্যাসটা মনকে দেবেন, আপনি বৃদ্ধ বয়সে আপনি মনে করবেন না যে আপনার কৃষ্ণনাম কীর্তন করবেন। অসম্ভব, এটা সহজ নয় কৃষ্ণনাম কীর্তন করা। তাই এখন থেকে অভ্যাস করে নিন কৃষ্ণনাম কীর্তন করার। তো গোকর্ণ যখন তাকে জ্ঞান দিলেন, আর আত্মদেব পার হয়ে চলে গেলেন। আত্মদেব নিজের কল্যাণের জন্য বনে চলে গেলেন। যখন আত্মদেব পার হয়ে চলে গেলেন সংসার থেকে, তখন আরো উদ্দণ্ড হয়ে গেল ধুন্ধকারী। তার মায়ের উপর আঘাতের পর আঘাত, কষ্ট, ধন দাও, সমস্ত ধন যখন শেষ, মা যখন কষ্ট পাচ্ছেন, তখন মা কি করলেন? ওই সামনে যে কুয়া ছিল তার আগে কুয়াতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে দিলেন। গোকর্ণ দেখলেন যে পিতাও নেই, মাও নেই, আমি সংসারে কি করব? তিনি বেরিয়ে বেরোলেন তীর্থ ভ্রমণে। একা হয়ে গেলেন ধুন্ধকারী। ধুন্ধকারীর যে ধন সম্পত্তি, সেই ধন সম্পত্তি দিয়ে কি করলেন? 4 জন বেশ্যাকে নিয়ে এলেন বাড়িতে। বেশ্যাকে রাখে, আর বেশ্যা তো চাই ধন। তাই ধনের জন্য সমস্ত ধন যখন শেষ হয়ে যায়, তখন তিনি ডাকাতি শুরু করলেন। ধুন্ধকারী ডাকাতি করতে করতে এক সময় এসে রাজার বাড়িতে ডাকাতি শুরু করলেন। রাজার বাড়ি থেকে যখন ধন সম্পদ নিয়ে এসেছেন, তখন দেখছেন ওই বেশ্যা যে এরা তো রাজার ঘরে ডাকাতি শুরু করেছে। আর রাজার সিপাহীরা আমাদের এখানে আসবে খোঁজ করতে করতে, আমরা ধরা পড়ে যাব। তাই কি করলো? সমস্ত ধন সম্পত্তি তারা কুটিয়ে নিয়ে ওই ধুন্ধকারীকে মুখে কাপড় দিয়ে মুখ বন্ধ করে আগুন লাগিয়ে তাকে মেরে ফেলল। আর বেচারা চলে গেল। এবার বিচার করুন, ধুন্ধকারী প্রেত যোনি লাভ করল। এদিকে গোকর্ণ তীর্থ ভ্রমণ করতে 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 উনি যখন শুনলেন যে আমার পিতাও নেই, মাও নেই, আর আমার ছোট ভাই সেও মারা গেছে, তখন তিনি গয়াতে কি করলেন? পিণ্ডদান করলেন। গয়াতে তিনি তার পিতা মাতার জন্য পিণ্ডদান করলেন, এবং আমাদের ধুন্ধকারীর জন্য পিণ্ডদান করলেন, তার কল্যাণের জন্য। পিণ্ডদান করার পর যখন তিনি গ্রামে ফিরে এলেন, গ্রামে ফিরে এসে যখন দেখছেন তার বাড়িতে ঢুকছেন, সেই পুরানো বাড়িতে, তখন বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই এক তীব্র আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। আর ছটপট ছটপট, কখনো একটা গাভীর রূপ, কখনো কুকুরের রূপ, কখনো চামচিকার রূপ ধারণ করে সে চিৎকার করছে। আর তীর্থস্থানের পবিত্র জল দিয়ে ছিটা দিয়ে যখন গোকর্ণ যখন ছিটা মারল, তখন ওই ধুন্ধকারী প্রেত যোনি, সে প্রেত আত্মা চিৎকার করে বলল, রক্ষা করো, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, ভয়ঙ্কর কষ্ট পাচ্ছি। কারণ প্রেত যোনিটা ভয়ঙ্কর কষ্টদায়ক এক যোনি। অনেকে আত্মহত্যা করে দেয়। আত্মহত্যা করার সঙ্গে সঙ্গেই সে, তার জ্ঞান নেই, এই দেহটা ত্যাগ করার সঙ্গে সে ভাবে যে আমি মুক্ত হয়ে যাব, কিন্তু দেহ ত্যাগ করার সঙ্গে সঙ্গে আত্মহত্যা করার ফলে সে প্রেত যোনি লাভ করে। মাংসাহার যারা করে তারা প্রেত যোনি লাভ করে। ভয়ঙ্কর। তার প্রেত যোনির মুখটা, এই যে আমাদের মুখটা আছে না, এই মুখটা ছুঁচের সুতা যেটা পার হয় না, সেই ছোট্ট সুতার মতো।
আর সে তার ভয়ঙ্কর তীব্র তৃষ্ণা পায়, জল তৃষ্ণা পায়, কিন্তু সে এক বুন্দু জল পান করতে পারে না, খেতে পারে না, খিদা ছটপট ছটপট করে, ভয়ঙ্কর ভয়ঙ্কর কষ্টদায়ক পেটজনী। সে ছটপট 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 করছে, পুরো ঘর ঝাঁপিয়ে বেড়াচ্ছে। কে তুমি? আমি হচ্ছি ধূমকারী, রক্ষা করো, কৃপা করো, আমাকে উদ্ধার করো। আরে তোমাকে উদ্ধার করার, তোমার কল্যাণের জন্য তো আমি পিণ্ডদান করেছি। গয়াতে কি পিণ্ডদান করেছি? কোনো লাভ হবে না গয়ার পিণ্ডদান করে। দেখুন, গয়ার পিণ্ডদানের মহিমা রয়েছে, কিন্তু আমাদের যখন পিণ্ডদান হয় বা মন্ত্র আমাদের উচ্চারণ হয়, তখন আমাদের কি করতে হয়? নাম এবং গোত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধ, অনেক কথা হয়েছে, ঠিক আছে। এবার আগামী দিন আবার যখন ডাকবেন, যাক, ঠিক আছে, বলছি। ভালো লাগছে তো? তো আপনারা আমাদের এই যে মনমোহন প্রভু আছে না, ওনার ওই গ্রামে আমাদের সরবরিতে মাসে একটা করে প্রোগ্রাম ওনারা বলেছেন করার জন্য। তো আপনাদের এই পাড়াতেও একটা করে করতে পারেন, এমন নয় যে আপনাদের পয়সা লাগবে বা কিছু লাগবে। এটি গ্রামেরই করছি, গ্রামে তো এখান থেকে এতজনকে যেতে পারবে না, তো এখানেও একটা পাড়াতে আপনারা করতে পারেন, জানতে ওকে, ঠিক আছে। যেহেতু তাহলে মাসে একটা করবেন, ঠিক আছে। আমরা দেখুন, আমরা যে ধূপটাও নিয়ে আসি, আমরা প্রদীপের তেলটাও নিয়ে আসি, কোনো খরচা নেই আপনাদের, শুধু এসে বসলেই হবে, ঠিক আছে। তো যাই হোক, প্রভু একটু দেখে দেবেন, যখন আমাদের প্রোগ্রাম হবে একটু যেন খবর পাই মায়েরা সবারই। কোথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম? হ্যাঁ, পিণ্ডদান করেছেন, গয়াতে পিণ্ডদান করেছেন। গয়াতে পিণ্ডদান মহিমা আছে, কারণ গয়াসুরকে বধ করার সময় ভগবানের চরণ চিহ্ন রয়েছে। তাই ওখানে পিণ্ডদান করলে আমাদের কল্যাণ হয়ে যায়, ভগবানের চরণ চিহ্নতে ভগবানের পিণ্ডদান হয়। তো গয়াতে পিণ্ডদান করলে আমাদের উদ্ধার হয়ে যায়, তারা বৈকুণ্ঠ লোক লাভ করবেন। কিন্তু কোনো লাভ হয়নি, কেন? তার পিতামাতা তো উদ্ধার করে দিয়েছেন, কিন্তু ধুনকারীর হয়নি, কেন? তার গোত্রটা কার ছিল? তার নিজের তো হ্যাঁ, নিজে ছিল না, তো গোত্রটা আলাদা ছিল, আলাদা গোত্র হওয়ার জন্য পিণ্ডদানের কোনো ফল। আরে আমি তো পিণ্ডদান করেছি, আর পিণ্ডদান কোনো লাভ হবে না, কোনো লাভ হয়নি, আমার কৃপা করো। মানে এক সেকেন্ড থাকতে পারছে না, ভয়ঙ্কর ছটপট ছটপট যন্ত্রণায় ছটপট করছে। কি করা যায়? গ্রামবাসীকে ডাকলেন যে আমার ভাইকে উদ্ধার করার জন্য সাধনাটা কি, কি উপায় রয়েছে, কি বিধি রয়েছে? আমি পিণ্ডদান করেছি, পিণ্ডদান করার পরেও যদি উদ্ধার না হয়, এর থেকে আর বড় সাধন কি হতে পারে? কিভাবে আমি আমার ভাইকে উদ্ধার করবো? গ্রামবাসী কিছু বলতে পারলেন না। তখন তিনি সূর্যের উপাসনা করলেন, সাধনা করলেন, তপস্যা করলেন সূর্যদেবের। সূর্যদেব আদেশ করলেন যে ভাগবত কথা করো, একটাই উপায় ভাগবত কথা। ভাগবত কথা শ্রবণের মাধ্যমেই তোমার ভাই সে উদ্ধার পেতে পারে। তো গ্রামবাসী ডাকলেন যে সূর্যদেব আমাদের এই আদেশ করেছেন, তো ভাগবত কথা করবে কে? তো গ্রামবাসী বলেন, তোমার থেকে বেদজ্ঞ পণ্ডিত, তোমার থেকে জ্ঞানী আর কে থাকতে পারে? তাই কৃপা করে আপনি ভাগবত কথা কীর্তন করুন, আমরা সকলেই ভাগবত কথা শ্রবণ করব। কথা হয়ে গেল, ভাগবত কথা হবে, 7 দিন ভাগবত কথা হবে। আর ওই ধুনকারীকে, ওই যে পেট জনি, সে পেটকে ভাগবত কথা শ্রবণ করাবার জন্য একটা বাঁশ পুঁতে রাখলেন, কারণ সে তো আর কোনো আসনে বসতে পারে না, পেট জনি তো গাছ চাই। তো একটা বাঁশ পুঁতলেন, 7 কাঠের বাঁশ পুঁতে সেখানে রাখলেন, যেন ধুনকারী বসতে পারে। ভগবানের কথা, ভাগবত কথা, যে ভাগবত কথা আপনারা শ্রবণ করছেন মহিমা, সে ভাগবত কথার মহিমা থেকে শুরু করে গোকর্ণ ভগবানের কথা, দিব্য কথা, যে সুখদেব গোস্বামী ভগবান পরীক্ষিত মহারাজকে শুনেছিলেন ভগবানের কথা, সেই ভাগবত কথা গোকর্ণ শুরু করলেন, আমার কথা। তো যখন প্রথম দিন ভগবানের কথা শেষ হয়, প্রথম গাঁটটা ফেলে যায়। দ্বিতীয় দিনে দ্বিতীয় গাঁট, তৃতীয় দিনে তৃতীয় গাঁট, এইভাবে 7 গাঁট, 7 দিনে ভাগবত কথা কীর্তন কীর্তন করতে করতে 7 গাঁট ফেটে যায়। এবং 7 দিনে যখন তিনি বিরাম দেন, আকাশ মার্গ থেকে পুষ্পরথ, সে দিব্য রথে এসে আমাদের ধুনকারীকে বসিয়ে নিয়ে চলে যায়। ধুনকারীর দিব্য এক শরীর লাভ করে সকলকে প্রণাম করে সে আমাদের বৈকুণ্ঠ লোক ভগবানের ধাম সে ফিরে যায়। সকলে দেখলেন যে আকাশ মার্গ থেকে পুষ্পরথ এসে আমাদের ধুনকারীকে নিয়ে গেলেন। সকলেই প্রশ্ন শুরু করলেন গোকর্ণের কাছে যে হে মহাত্মা, হে প্রভু,
আমরা সকলেই তো ভগবানের কথা শ্রবণ করলাম, একমাত্র ধূমকারী উদ্ধার হয়েছে, আমরা কি উদ্ধার হব না? আমাদের কি দোষ? আমরা ভগবানের ধাম যেতে পারলাম না কেন? এই পেটজনই সে যদি লাভ করতে পারে, তো আমরা মানব, আমরা কেন আমাদের জন্য রথ আসেনি? তখন গোকর্ণ এই পুষ্পরথের যে পার্শ্বদ, ভগবানের পার্শ্বদ, সেই পার্শ্বদকে জিজ্ঞাসা করলেন যে হে প্রভু, সকলেই তো ভগবানের কথা শ্রবণ করলেন, একমাত্র ধূমকারীর জন্য কেন দিব্যরথ? তখন তিনি বললেন পার্শ্বদরা যে ভগবানের কথা শ্রবণ করেছে, কিন্তু ভগবানের কথা শ্রদ্ধা সহকারে ধূমকারী যেভাবে শ্রবণ করেছে, কেউ সেভাবে কথা শ্রবণ করেনি। সে শ্রদ্ধাটা কারো নেই। কারণ ধূমকারী প্রচন্ড দুঃখ, এত কষ্ট যন্ত্রণা ভোগ করছিল, আমরা কষ্টটা পাচ্ছি কিন্তু ভুলে বসে আছি, মায়ার কোলে যাচ্ছ বেশি, খাচ্ছ হাবুডুবু ভাই, মায়ার কোলেই বসে আছি আর ভাবছি আমরা সুখেই তো আছি, কিন্তু আমরা কোনোদিন বিচার করি না আমাদের দুঃখটা। আর কিছুদিন পর আমাদের মৃত্যু হবে, ভয়ঙ্কর যন্ত্রণা। আমাদের ব্যাসদেব মুনি মৃত্যুর যন্ত্রণাটা কোনো আমাদের সংসারে কোনো যন্ত্রণার সঙ্গে তুলনা করতে পারেনি। তাই তিনি বলছেন একসাথে এক জায়গায় 1000 কাঁকড়া বিছা কাটার যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা আমরা মৃত্যুর সময় পেয়েছি। একবার বিচার করুন, আমরা ভাবছি আমরা ঘরের সুন্দর আরামে ডায়মন্ড ডিভান মানে সেগুন কাঠে ডিভান বানিয়ে বিশ্রাম করছি, এসি লাগিয়েছি। আরে আপনাকে হত্যা করা হবে, আপনাকে কাটা হবে, আপনি চিন্তা করেছেন, কোন বিচার করেছেন? আপনাকে হত্যা করা হবে, আপনাকে কাটা হবে, আপনাকে আপনি এটা বিশ্রামের স্থান, আপনার ডিমান্ড করেছেন এটা বিশ্রামের জন্য, বিচার করেছেন? ধিক্কার আপনার বুদ্ধিকে। আমাদের অনেক সময় তাস খেলছে, কেউ টিভি দেখছে, কেউ মোবাইল ঘন্টার পর ঘন্টা, কিন্তু 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ভগবানের জন্য আমার দেবার সময় নেই। বলুন, হ্যাঁ, ধিক্কার আপনাদের বুদ্ধিকে। তাস খেলার জন্য সময় নষ্ট করছেন, আপনাদের টিভি সিরিয়াল, সিনেমা, কিন্তু ভগবানের ভজন তখন না সময় নেই। এখন ছেলেদের পড়াশোনার সময়, এখন কে কৃষ্ণ নাম করবে? দুর্ভাগ্য, এটা কলির প্রভাব। যেটা আপনি পেয়েছেন সমস্ত দুঃখ থেকে মুক্ত, ব্যাসদেব মুনি বলছেন দুঃখালয় মানে জন্ম মৃত্যু। যখন জন্ম সময়ে ত্বক যদি না থাকে, আপনার শরীরের ত্বকটা তুলে দেওয়া হয় আর আপনার নুন দেওয়া হয়, কেমন লাগবে আপনার? তো যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখন ত্বক তৈরি হয়নি, হ্যাঁ না? আর আমরা একটা লবণের ধুলিতে মূত্রালয় না, মাতৃগর্ভ, সেই মূত্রালয়ে আমরা ছিলাম। একবার বিচার করুন, আমার ত্বক তৈরি হয়নি আর মূত্রালয়, সেই নমক স্থানে আমরা ছিলাম, কত ভয়ঙ্কর কষ্ট, ছটপট 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 করেছি, মরতে মরতে অজ্ঞান হয়েছি, আর মা ভাবছে আমার ছেলে বেঁচে আছে। কাহা 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 করে চিৎকার করে বার হয় না? কেন বার হয়? চিৎকার করে কান্না করতে করতে কেন বার হয় বলুন? মায়ের গর্ভে তাকে কষ্ট দেওয়া হয়েছিল, ভয়ঙ্কর কষ্ট পেয়েছি, জন্ম মৃত্যু, জরা মানে বার্ধক্য, চোখে দেখতে পারবে না, খেতে পারবে না, দাঁত থাকবে না, না বেডে মলমূত্র ত্যাগ করবেন, বউ মাসে চিমটি কাটবে, ওরা কখন মরে হবে না? দেখছেন না আপনার সংসার? তো এই দুঃখটা ভুলে বসে আছেন। তাই কৃষ্ণ কি বলছেন? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানো দর্শনম, এই দুঃখটা দর্শন করুন। জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই 4টি দুঃখ দর্শন করুন। আমার ভালো খাবার নেই, ভালো ঘর নেই, মেয়েটার ভালো বিবাহ হচ্ছে না, ধন নেই, এগুলো দুঃখ নয়। দুঃখটা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি, দুঃখ দর্শন। বারবার এটাকে স্মরণ করুন, এই দুঃখটাকে। আর এর থেকে মুক্ত হবার আপনি সুযোগ পেয়েছেন। মানব দেহ 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ পাইয়াচ্ছ মানুষ জন্ম, অমূল্য রতন, অমূল্য রতন, অমূল্য ধন আপনি পেয়েছেন। এই চক্র 84 চক্র থেকে মুক্ত হয়ে, সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে ভগবানের ধাম ফিরে যাওয়ার জন্য আপনি একটা সুযোগ পেয়েছেন। অমরত্ব লাভ করার জন্য, নিত্য শাশ্বত সনাতন জীবন লাভ করার জন্য আপনি একটা সুযোগ পেয়েছেন, এই মানব দেহ। কিন্তু আমরা বিচারই করি না, সময় নেই আমাদের। সময় নেই নয়, আপনাদের ভাগ্য নেই। যদি ভগবানের ভজন না করছেন, ঈশ্বর বিমুখ হয়ে থাকছেন, আমার কথাটা আপনার হৃদয়ে বসিয়ে নিন। আপনি কিন্তু নিজেকে ঠকাচ্ছেন, অনেক বড় ঠকছেন, অন্য কাউকে ঠকাচ্ছেন না। তাই ভগবানের এই যে দিব্য নাম, হরিনাম, হরিকথা শ্রবণ, এগুলো মধুর থেকেও মধুর কৃষ্ণ নাম। সমস্ত সাধনের শ্রেষ্ঠ সাধন হচ্ছে কৃষ্ণ নাম। বেদরূপী বৃক্ষের ফল হচ্ছে কৃষ্ণ নাম। তাই এখন আপনার সময় হয়েছে এই জিহ্বা দিয়ে মেশিনের মতো আপনি কীর্তন করুন। সবসময় অনর্গল ব্যাগের মতো কথা বলতে থাকি। মায়েরা যদি একটা কলের জলে আনতে চান, অন্য একটা মায়ের সঙ্গে দেখা হয়ে যায়, বাস একদম
পুরো সংসারের গল্প। কিন্তু কৃষ্ণ কথা বলার আমাদের সময় নেই, শ্রবণ করার সময় নেই, হ্যাঁ কিনা? তাই সুযোগ পেয়েছেন। তো গোকর্ণ যখন প্রশ্ন করলেন যে সে শ্রদ্ধা ভাবে কথা কেউ শুনেনি, তখন আবার কি করলেন গোকর্ণ? আবার পুনরায় 7 দিনের কথা তিনি কীর্তন করা শুরু করলেন। আর গ্রামবাসীরা সকলেই শ্রদ্ধা সহকারে, ধৈর্য সহকারে তারা কৃষ্ণ কথা শ্রবণ করলেন। আর শ্রবণ করার সঙ্গে সঙ্গে যখন কথা বিরাম হয়, সমস্ত আকাশ থেকে সকলেই দেখলো দিব্যরথ, সেই গ্রামের সমস্ত গ্রামবাসীকে গোকর্ণ কি করলেন? উদ্ধার করে দিলেন। এক সাধু সমস্ত গ্রামবাসী উদ্ধার করে দিলেন। তখন গোকর্ণ দেখছেন সকলে যারা কৃষ্ণনাম কীর্তন যারা শ্রবণ করলেন সকলেই তো দিব্যধাম চলে গেলেন, কিন্তু আমার কি গতি হবে? তিনি প্রশ্ন করলেন, আমার জন্য তো কোনো রথ নেই, পুষ্পরথ নেই, কি ব্যাপার, আমি কি নরকে যাব? তখন ভগবানের পার্শ্বদ বললেন যে তোমার জন্য, আমাদের জন্য আমরা নই, সাক্ষাৎ ভগবান স্বয়ং রথ নিয়ে তোমাকে উদ্ধার করার জন্য আসবে। তাই ভগবানের কথা শ্রবণ এবং কীর্তনে দুটোই মহিমা রয়েছে। যারা ভগবানের কথা কীর্তন করেন তাদের জন্য ভগবান স্বয়ং পুষ্পরথ নিয়ে আসেন, স্বয়ং নিয়ে আসেন। তাই ভগবানের কথা কীর্তন আমরা করতে পারি কিনা? হ্যাঁ কিনা? আমার বেশি জ্ঞানী পণ্ডিত, আমি চারে বসে গেছি, এটা নয়। আপনারা শুনলেন, যারা ভালো শ্রোতা ভালো বক্তা হয়, আপনি শুনলেন তা নিত্য ভাগবত সবাই সবসময় কৃষ্ণ শ্রবণ করা, কৃষ্ণ কথা শ্রবণ করা একটা অভ্যাস করুন, অভ্যাস করতে হবে আমাদের। যেমন দিব্য রস খুব টেস্ট, একটা আনন্দ। আমি কেন ছুটে আসি বলুন? তুমি নিজের তেল খরচা করে, আমি আজ রঘুনাথপুরে ছিলাম, ভাগনার বিয়ে, আমি ছুটে এসেছি এখানে। প্রভু বলেন সর্বদাই আসবো, নিজের তেল খরচা করে ছুটে এসেছি। কেন? কারণ এই যে কথা বলার যে একটা আনন্দ, কথা শ্রবণ করার যে আনন্দ, এটা আমরা অনুভব করতে পারি না। যখন অনুভব করবেন তখন এই সংসারের সমস্ত যে আনন্দ, যে আনন্দের জন্য আপনারা এই সংসারে মত্ত হয়ে আছেন, যে আনন্দ উপভোগ করছেন, সেই আনন্দটা আপনার ফিকা লাগবে, ঘৃণা লাগবে। এখন পাপ কর্মটাই আনন্দ পাচ্ছেন না, পাপ কর্ম ঘৃণা লাগে না আপনাদের? মনের সুখে আনন্দ করে যাচ্ছেন, হ্যাঁ না? পাপ কর্মকে আমাদের ঘৃণা লাগে না। রাক্ষসী হার, ব্যভিচার, নেশা আমরা করে যাচ্ছি, কিন্তু এর যে কি ভয়ঙ্কর পরিণাম আমরা বিচার করি না। তাই আপনাদের চরণে অনুরোধ, বিনম্রভাবে অনুরোধ করি, প্রার্থনা করি যে হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিজের পিণ্ড দান করে যান, নিজেকে উদ্ধার করুন। অন্য কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। আমরা এখন প্রভুজি আমাকে বললেন যে আমাদের এক জ্যোতিষের কাছে গেছিলাম, আমাকে জ্যোতিষী বলেছে কোনো পাথর তুমি নেবে না। আর জ্যোতিষ নয়, আমি বলছি কোনো পাথর নেবেন না। কোনো জ্যোতিষী আমার শত্রু নয়, কোনো কবচ, কোনো মাদুলি, এগুলো দিয়ে আপনার কল্যাণ হতে পারে না। এখন আমি দেখেছি আবার অনেকে কালো সুতা বাঁধছে পায়ে, নজর লাগে। তো ভগবান যে কত কালো আমাদের সুতা দিয়েছে মাথার উপরে, সেগুলো নজর পড়ছে না। কালো সুতায় আপনার উদ্ধার হবে বলুন? কবচ মাদুরিতে আপনার উদ্ধার হবে? পাথরে 10,000 টাকা পাথর পরে আপনার উদ্ধার হবে? আপনার বিশ্বাস হয় করুন, আমি আপনাদেরকে বাধা দিচ্ছি না। যদি কবচ মাদুলি আর ছু মন্ত্র দিয়ে আর আপনার ওই পাথর দিয়ে, কালো সুতা সাদা সুতা দিয়ে ওই কবচ পরে যদি আপনার উদ্ধার হতো, তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে স্বয়ং কৃষ্ণ ছিলেন। কৃষ্ণ তো পারতেন, ভগবান ছিলেন না, স্বয়ং তো ভগবান, তো কোনো মহাপ্রশ্ন, স্বয়ং ভগবান তো ফুক দিয়ে মন্ত্র দিয়ে অর্জুনের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে উদ্ধার করে দিতে পারতেন। গীতার এত শ্লোক বলার কি দরকার ছিল? এত উপদেশ দেওয়ার কি প্রয়োজন? হ্যাঁ কি না? বিচার করবেন, বিচার করা উচিত কিনা আমাদের? তাহলে নিজেকে উদ্ধার কিভাবে করবেন? আমাদেরকে নিজের উদ্ধার উপদেশ যে ভগবান আমাদের দিয়েছেন, সেই উপদেশগুলিকে আমাদেরকে পালন করতে হবে। এই যে কথা শুনলেন, সেই কথাগুলি গিয়ে আপনাকে নিজের জীবনে ধারণ করতে হবে, অন্যথা আপনার উদ্ধার, আপনার কল্যাণ, আপনার মঙ্গল সম্ভব নয়। তাই কৃপা করে চৈতন্য মহাপ্রভু আমাদের ধর্ম অনুষ্ঠান করতে বলেছেন। ধর্মটা কি? কলিযুগের যুগ ধর্মটা কি? হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জিহ্বা দিয়ে আপনি কৃষ্ণ নাম কীর্তন করতে পারেন কিনা? হ্যাঁ কিনা?
যে গৃহে কৃষ্ণ নাম জপকে জন্ম হয় সেই গৃহ ধন্য হয়ে যায়। যে পিতামাতা এক কৃষ্ণ নাম জপকে জন্ম দেয় সেই পিতামাতা ধন্য। যে গ্রামে একজন জপকে নাম জপকে জন্ম হয় সেই গ্রাম ধন্য, সে দেশ ধন্য। একজন নাম জপককে যদি কেউ স্পর্শ করে না, সে পবিত্র হয়ে যায়। শুধু তাই নয়, আমাদের আচার্যরা বলছেন একজন নাম জপকে যদি মৃত্যু হয়ে যায়, সেই মৃত্যু দেহকে কেউ যদি স্পর্শ করে সে পবিত্র হয়ে যায়। এবার বিচার করুন। শুধু তাই নয়, যদি নাম জপকের যদি শ্মশানে যদি যখন অগ্নি দিয়ে তার দাহ করা হয়, সেই ধোঁয়াটা যদি আপনি দর্শন করেন, আপনি পবিত্র হয়ে যাবেন। বিচার করেছেন, আচার্যরা বলছেন। তো একবার বিচার করুন যে নাম জপ করার জন্য কি আপনি জিহ্বা পাননি? হ্যাঁ, যে আপনি নিজেকে উদ্ধার নয়, অন্যের উদ্ধারকারী হয়ে যাবেন। তো সেই সুযোগটা আপনি পেয়েছেন কিনা? হ্যাঁ কিনা? অন্য দেহে আপনি কৃষ্ণ নাম কীর্তন করতে পারবেন? অন্য দেহে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবেন? একটা কুকুরকে নিয়ে আসুন, এখানে বসান, আর শুনো, কৃষ্ণ কথা শুনো, শুনবে? যদি সে বসেও যায়, তাকে ট্রেনিং দেওয়া হয়, ঠিক আছে তুমি কৃষ্ণ কথা শোনার জন্য সে বসে থাকবে এখানে। আচ্ছা, কৃষ্ণ কথা শুনে কি সে বুঝতে পারবে? আপনার ধুন্ধুকারীর কথাটা শুনে বুঝতে পারলেন কি? হ্যাঁ কিনা? সে কুকুর শুনে বুঝতে পারবে ধুন্ধুকারীর কথাটা? সে বুঝবে যে হ্যাঁ আমার কৃষ্ণ নাম করা দরকার, কৃষ্ণ নাম করবো, সে কৃষ্ণ নাম কীর্তন করতে পারবে? সে পারবে না। আমরা একটা সুযোগ পেয়েছি, তাই এই দেহটাকে বলা হয় সুর দুর্লভ। ভগবান রাম বলছেন বড়ি ভাগ সে মানব তন পাওয়া সুর দুর্লভ সত গ্রন্থে, সমস্ত গ্রন্থে সমস্ত শাস্ত্রে এটা ঘোষণা করছে যে আমাদের দেহটা সুর মানে দেবতাদের দুর্লভ দেহ। এই দেহটা আমরা পেয়েছি কেন? কারণ এই দেহ দিয়ে আমরা ভগবানের ভজনা করতে পারি, অন্য কোনো দেহে ভগবানের ভজনা সম্ভব নয়। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের কথাতে যদি কোনো আঘাত পেয়েছেন আমাকে ক্ষমা করবেন, এখানে বিরাম দিচ্ছি। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদেরকে ডাকুন, আমরা এইভাবে কৃষ্ণ নাম প্রচার করি।